এসআইআরে ভোটার তালিকায় নাম বাদ পড়ায় প্রতিবাদে মালদার কালিয়াচকের ২ নম্বর ব্লকের কলকাতা শিলিগুড়ি জাতীয় সড়ক ১৫ ঘন্টা ও বেশি সময় অবরোধ করে বিক্ষোভ চালায় সেখানকার মানুষজন। অবরোধের জেরে আটকে পড়েন ৩ মহিলা সহ ৭ জুডিশিয়াল আধিকারিকরা। শেষে প্রশাসনের ৪ দিনের সময় দিয়ে অবরোধ তোলেন আন্দোলনকারীরা। এই অবরোধের ফলে কয়েক হাজার গাড়ি আটকে যায়। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে ওই ৭ জন আধিকারিকদের উদ্ধার করে। বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা ৪০ পর্যন্ত এই অবরোধ চলে। বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, তোমার কাছে জানতে চাইবো, এসআইআর এর ভোটার তালিকায় নাম বাদ পড়ার প্রতিবাদে কালিয়াচকের ২ নম্বর যে ব্লক, সেখানে কলকাতা শিলিগুড়িগামী যে রাস্তা সেটাই অবরোধ করে ব্যাপক বিক্ষোভ চলেছে। সেখানে পরিস্থিতি কি হয়েছিল আমাদের জানাও। প্রশান্ত, শুনতে পাচ্ছ? প্রশান্ত, শুনতে পাচ্ছ? একদমই প্রশান্ত, তোমার কাছে জানতে চাইবো যে আমরা জানি ইতিমধ্যে এসআইআর এর নাম বাদ পড়ার কারণে যে কালিয়াচকের ২ নম্বর ব্লকের কলকাতা শিলিগুড়িগামী যে জাতীয় সড়ক তা অবরোধ করে বিক্ষোভ চলে। কি পরিস্থিতি হয়েছিল সেখানে? দেখো শিল্পা, তোমাকে প্রথমে বলে রাখি, মালদা জেলা জুড়ে জায়গায় জায়গায় কিন্তু এসআইআর নাম তোলাকে কেন্দ্র করে কিন্তু পথে নেমে পড়ে স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেক্ষেত্রে মালদা কালিয়াচকের ২ নম্বর ব্লক অবরোধ করে যে ৩৪ নম্বর জাতীয় সড়ক কিন্তু অবরোধ করে রাখে। প্রায় ১২ ঘন্টা ধরে অবরুদ্ধ থাকে। জুডিশিয়াল অফিসার আধিকারিকরাও কিন্তু সেখানে বিডিও অফিসে তারা আটকা পড়ে থাকে। কেন্দ্রীয় বাহিনী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং জেলা পুলিশের শীর্ষ কর্তাদের তত্ত্বাবধানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কিন্তু কালিয়াচকে ঢোকে এবং মুক্ত করা হয় জুডিশিয়াল অফিসারদের। বাইরে আনার সময় কিন্তু তাদেরকে কণ্ঠস্বরে আক্রান্ত করা হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। টহল দিচ্ছে, কিন্তু এখন কিন্তু থমথমে পরিবেশ রয়ে থাকলেও কিন্তু গাড়ি চলাচল কিন্তু যথেষ্ট স্বাভাবিক নয় বললেই চলে। শিল্পা, একদমই। প্রশান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। তিনি জানাচ্ছিলেন যে কালিয়াচকের ২ নম্বর ব্লকের কলকাতা শিলিগুড়ি জাতীয় সড়ক ১৫ ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে এই বিক্ষোভকারীরা। তাদের নাম ওঠেনি এসআইআর ভোটার তালিকায়, সেই জন্যই কিন্তু তাদের এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। এবং এই বিক্ষোভের ফলে এই ৩ জন মহিলা সহ ৭ জুডিশিয়াল আধিকারিক সেখানে আটকে পড়ে এবং প্রশাসনের ৪ দিনের সময় দিয়েই কিন্তু অবরোধ তোলে আন্দোলনকারীরা এবং সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের জানালেন যে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে সেই জাতীয় সড়কের গাড়ি চলাচল, তবে সেখানে এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।